হিন্দু ধর্মে অবলম্বনকারী মানুষজন আমরা শৈশবকাল থেকেই শুনে থাকি ৩৩ কোটি দেবদেবীর কথা। শাস্ত্রে ৩৩ কোটি দেবদেবীর কথা উল্লেখ থাকলেও ৩৩ কোটি দেবদেবীর পরিচয় আমরা জেনে উঠতে পারি না, কারণ ৩৩ কোটি দেবদেবী আসলেই এই বিশ্বব্রহ্মাণ্ডে বিরাজমান নয়। কেন নয়, আসুন বিস্তারিত জানি আমরা এই ভিডিওতে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সকলেই দেখছেন ফ্যাক্টস চ্যানেল। তো বন্ধুরা, ধর্মশাস্ত্রে ৩৩ কোটি দেবদেবী উল্লেখ আছে ঠিকই, কিন্তু এখানে কোটি বলতে কোনো সংখ্যা বোঝানো হয়নি। ৩৩ কোটি বলতে এখানে ৩৩ প্রকারের কথা বলা হয়েছে, অর্থাৎ অষ্টবসু, একাদশ রুদ্র, 12 আদিত্য অর্থাৎ দ্বাদশ আদিত্য এবং অশ্বিনী কুমারদ্বয়, মোট ৩৩ প্রকার দেবতার কথা বলা রয়েছে, যার মধ্যে ভীষ্ম পিতামহ একজন অষ্টবসুর মধ্যে এক বসু। বন্দি পুরাণে এই অষ্টবসুর কথা উল্লিখিত রয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পারেন অপ তথা জলদেবতা, সোম তথা চন্দ্র দেবতা, অনল তথা অগ্নি দেবতা, ধ্রুব তথা তারা, অনিল তথা বায়ু দেবতা, ধর তথা পৃথিবী, প্রত্যুষ তথা সূর্য এবং প্রভাব তথা নক্ষত্র বা ঔজ্জ্বল্যের দেবতার কথা এখানে তুলে ধরা হয়েছে। এবার আমরা আসি মৎস্য পুরাণ অনুযায়ী একাদশ রুদ্রের কথা। মৎস্য পুরাণে এই একাদশ প্রকার দেবতার কথা উল্লেখ রয়েছে, যাদের মধ্যে কপালী, পিঙ্গল, ভীম, বিরূপাক্ষ, বিলোহিত, শান্তা, অজপদ, অহিব্রধ্ন, শম্ভু, চণ্ড এবং ভব। এটা আমরা মৎস্য পুরাণ থেকে জানতে পেরেছি। এরপর আমরা আসি 12 জন আদিত্যর কথা। বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, শোভিত, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ দেবতা, মিত্র দেবতা, ইন্দ্র দেবতা এবং অংশুমান দেবতা, যা আমরা ভগবত পুরাণে পরিচয় পাই। এবং আসি শেষে অশ্বিনী কুমারদ্বয়ের কথা। অশ্বিনী বলতে এখানে সূর্য দেবতার অপর নাম। তারই দুজন পুত্রের নামকে একত্রে বলা হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়। অগ্রজ পুত্র নাসত্যা, অনুজ পুত্র হচ্ছেন দ্রশ্য। মূলত এই দুই কুমার অর্থাৎ অশ্বিনী কুমারদ্বয়কে দেবতাদের চিকিৎসক বলা হয়ে থাকে। অর্থাৎ ৩৩ কোটি বলতে ৩৩ কোটি সংখ্যা নয়, ৩৩ প্রকার দেবদেবতা এনাদেরকেই বলা হয়েছে। তো এই ধরনের আরও ফ্যাক্টস জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।